বাংলাদেশের জনগণের বিরোধিতার মুখেও ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল সাবেক সরকার। আর সেই লক্ষ্য পূরণে শত শত বহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেফতার, আটক ও নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক এমন অভিমত দিয়েছেন। বুধবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে প্রকাশিত এক প্রতিবেদনে তার এমন বক্তব্য তুলে ধরা হয়েছে। বাতেন বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল। ক্ষমতায় থাকার জন্য সরকার ক্রমাগত সহিংস পথ ব্যবহার করে পদ্ধতিগতভাবে বিক্ষোভ দমনের চেষ্টা করেছিল। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রাণহানি ঘটনাগুলো নিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠায়। ওই প্রতিনিধি দলের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। And the High Commissioner, of course, painted a picture of just the scale of the brutality that occurred. The report is unfortunately full of individual examples of the brutality that people were subjected to. এ প্রসঙ্গে ফলকার তুর্ক বলেন, জনবিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে একটি পরিকল্পিত এবং সুসমন্বিত কৌশল হিসেবে এমন নৃশংস পদক্ষেপ নিয়েছিল সাবেক সরকার। বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন জ্ঞাতসারে কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। It's clear when you read the report that my office's findings found reasonable grounds to believe that indeed the top echelons of the previous government were aware and in fact were involved in the commission of very serious violations of for instance, enforced disappearances, arbitrary detention, the suppression of the protests through violence. And what it means as well is, these are findings, and there is a certain standard that we use when it comes to human rights inquiries. It's quite another standard when it comes to trial, and that's a different standard that needs to be applied, and that's why we are saying if it leads to trials, further obviously criminal investigations are required and warranted. জাতীয় ক্ষত সারাতে এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য জবাবদিহি এবং ন্যায় বিচার নিশ্চিত করাকে অপরিহার্য বলে মনে করেন ফলকার তুর্ক। It is important again that the judicial process inside the country is reformed, that it guarantees due process, that it guarantees fair trials, and that process goes ahead, because we cannot allow for perpetrators of serious human rights violations to get away with impunity. এ সময় ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা সহ মন্ত্রী এমপিদের ফিরিয়ে না দিলে বিচার কাজ কিভাবে সম্পন্ন হবে এমন প্রশ্নের উত্তরে ফলকার তুর্ক বলেন, বিষয়টি উদ্বেগের। Grave violations of international human rights law, of abuses of this kind are being committed as this report documents. It is crucial that indeed accountability is served. প্রতিবেদন অনুযায়ী নিহতদের মধ্যে 12 থেকে 13% ছিল শিশু। বাংলাদেশ পুলিশ জানিয়েছে তাদের 44 জন কর্মকর্তা এই ঘটনায় নিহত হয়েছেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।